আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমরা গেছিলাম সেন্টার পয়েন্ট, যেটা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় আমরা এমন একটা বিল্ডিং দেখি, কিছু ব্যানার লাগানো, ইউনিমার্টের। এটা তো যাওয়া আসাতেই আমরা দেখি, বাট ভিতরে কি অনেকে হয়তো জানি না, জন্য ভাবলাম গেছি যেহেতু একটা ভিডিও বানাই অ্যাজ লাইক ব্লগার। বাট ব্লগার এমন কোনো প্ল্যান নাই, চিন্তা নেই আমার, পুরোতে সরে আসছি। তো এখানে সেন্টার পয়েন্টের পরেই ওদের কার পার্কিংটা মোটামুটি ভালোই, ইভেন ওখানেই লিফট আছে, মানে বেসমেন্টেই আপনি লিফটের ফিফথ ফ্লোর, ওখানে প্লে ইয়ার্ড, যেখানে এন্টার হওয়ার আগে আপনি টিকিট নিয়ে নিতে হবে। টিকিট আপনার এখানে প্যাকেজেস থাকে, ওটা অনেক কিছু ডিটেলসে দেখে নেবেন। তো ভিতরে ঢোকার সাথে এখানে কিছু বফেলো, ক্রেজি বফেলো টাইপের অনেক কিছুই দেখলাম। তো যাই হোক, ফার্স্টেই তোমরা প্লে টিন এজ এমন একটা ছিল। ওখানে যাওয়ার আগে আবার জুতা রাখার একটা সুন্দর ক্যাবিনেট ছিল, যেখানে আপনি জুতা রেখে আর মোজা সক্সটা ওনারাই প্রোভাইড করে। তো ওরা আধা ঘন্টা ওখানে মানে প্যাকেজেস ছিল। তো ওখানে বাচ্চাদের সাথে আপনারাও যেতে পারেন। যাওয়ার সাথে এইসব জায়গায় আসলে আমরা যত লাক্সারিয়াস প্লেস বা রেস্টুরেন্টে যাই, বাচ্চা যারা আছে ওদের কিন্তু এত এনজয়মেন্ট পছন্দ হয় না, বাট এইসব ক্যাটাগরির প্লেসগুলা ওদের খুবই ভাল লাগে। আর এখানে আমিও আর না নেমে পারলাম না, বাচ্চাদের সাথে সাথে আমিও টিনেজারই হয়ে গেছি আর কি। এটাই যাওয়ার পরে আমি ওদের বাচ্চাদের সাথেই জায়গা ভালো এনজয় করছি। এরিয়া ওয়াজ নট ব্যাড। মানে এখানে যে জাম্পিং জ্যাকগুলো আসছিল, এইগুলা ভালো স্ট্রেংথ। আমিও এর মধ্যে জাম্পিং করে কিছু স্ট্রেংথ দেখলাম যে না, সমস্যা নেই, কি নাও করে না। আমি তো ভাবছি তারা না করবো, বাট কেই করেনি। তো ভালো ছিল। আধা ঘন্টা বলতে আধা ঘন্টা এত লাগে না, এত এনার্জি থাকে না, 15 মিনিটেই চলে আসতে মনে চায়। এরপরে আবার শর্ট গান প্লেয়ার একটা ছিল, তো আমার ছেলেটা তারপরে প্যাকেজেস ছিল আমাদের রেসিং কার। কারণ ছেলে আমার ছোটো মেয়ে, ও ইন্টারেস্টেড ছিল না, এই জন্য ও রাইডগুলো নেয়নি, শেয়ার করেনি। অনেক রাইড দেখবেন যে সবাই বাচ্চাদের মধ্যে ক্যাটাগরি আছে, আপনারা বুঝেই শেয়ারগুলো নিতে হবে, আদারওয়াইজ এটা এক্সপেন্সিভ। এখানে বাস্কেটবলের ছিল, এগুলা কমপ্লিমেন্ট ছিল, এটা কোনো পারচেস করা লাগেনি। কারণ ওর মধ্যে ছিল ওই যে টিনেজার্সের একটা, যে ফার্স্টে গেলাম ওখানে, এরপরে আপনার এই রেসিং কার, আরেকটা ছিল যে শর্ট গান, এই তিনটা। ইভেন রেসিং কারের একটা ছিল গেম টাইপের, ওখানে তারপরে এখানে ফুটবল টাইপের কিছু ছিল, কিক করে এদেরকে ব্লাস্ট করতে হয় প্রজেক্টের মাধ্যমে, লাইক দ্যাট। তো এটাও 15-20 মিনিট খেলা গেছে, এত সময় লাগে না আর কি। এরপরে সকার্স আমি আর আমার ছেলে এনজয় করলাম, যদিও আমরা দুইজনের একই অবস্থা ছিল, আমরা ইউজ টু না, বাট এনজয়মেন্ট আর কি। এখানে তো আর কোনো কম্পিটিশন না, জাস্ট এনজয়মেন্টের জন্য, বাচ্চাদের খুশির জন্য কিছু বক্সিং এরিয়া ছিল। আর এখানে ফুটবল, যেটা আমি অনেক চাচ্ছিলাম, বাট যারা স্টার্ট করছে ওদের শেষ করার আর ইচ্ছা হয়নি, এই জন্য আর ওই সুযোগ পাইনি আর কি। কারণ তারা আরেকজনকে সুযোগ দেবে এই মেন্টালিটিটা ছিল না, এই মেন্টালিটি ঠিক করা যাবে না। যাই হোক, তারপরে ফুড কোর্টে চলে আসলাম। ফুড কোর্টটা মোটামুটি খুব ভালো, বড় আর কি, ভালো, অনেক আইটেম ওদের আছে, অনেক রেস্টুরেন্টস ওখানে ফুড কোর্টে। লিটল বিট এক্সপেন্সিভ। আমি আবার বলে দিব, আমার ফেভারিট স্যালাড আইটেম, যা আমি অলওয়েজ ইন্টারেস্ট করি, আমারটা আমি নিয়ে নিচ্ছি, বাচ্চাদের জন্য আরও ওদের যা পছন্দ ওটাই নিয়েছি। বাট আবার বলবো, এখানে এক্সপেন্সিভ অনেক। আমি লাস্টে আমার বিলটা যদিও এত ভালো দেখা যাচ্ছে না, বাট ওটা শেয়ার করছি। আপনি যদি ছেলে মেয়ে 2 জন আর আপনার ওয়াইফের সাথে 4 জন হলে আপনার 5 থেকে 6 হাজার টাকা অবশ্যই ওখানে স্পেন্ড করা লাগবে, আপনি যতই কস্ট কনসিয়াস হন, যত যাই হন। কারণ এটা একটু এক্সপেন্সিভ ছিল। কিছু খাবার ছিল, আলাদা ভিডিও আমি করছি, এই জন্য এটাতে আর করলাম না।
বাট এনজয় করা গেছে। লাস্টে বিলের খাবারের ছবিগুলোও দিলাম, আর বিলের ছবিটা লাস্টে দিয়ে দিলাম আপনারা যদি বুঝতে পারেন। বাট মেক শিওর এটা একটু এক্সপেন্সিভ প্লেস, সবার জন্য না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।